নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মীন রাশির বিশেষ কিছু সাইকোলজিক্যাল দিককে নিয়ে, যেগুলো একজন মীন রাশির ব্যক্তিত্ব বা চরিত্রের মধ্যে ফুটে ওঠে। আপনার প্রিয় মানুষ যদি মীন রাশির হয়ে থাকেন, আপনার বন্ধু বা আপনার প্রেমিক বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার সন্তান, যে কেউ হোক না কেন মীন রাশির, আপনি কিন্তু তার সম্পর্কে তার যে সাইকোলজিক্যাল দিকগুলো এবং তার ব্যক্তিত্বের মধ্যে যেই খুঁটিনাটি দিকগুলো আজকে কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তবে মীন রাশিকে নিয়ে বলতে গেলে একটা কথা বলতে হয় যে মীন রাশি হচ্ছে মহারাশির দ্বাদশতম রাশি, একদম অন্তিম রাশি, এবং এটি একটি জলতত্ত্বের রাশি এবং এটি একটি দাত্তক স্বভাবের রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহটি হচ্ছে বৃহস্পতি, এবং এই রাশিতে কিন্তু শুক্র গ্রহটি উচ্চস্থ হতে দেখা যায়। এবং এই রাশিটির মধ্যে বৃহস্পতির রাশি এবং জল রাশি হওয়ার জন্য প্রথমেই মীন রাশির যে চরিত্রের প্রকাশ যেটা দেখতে পাওয়া যায়, মীন রাশির জলতত্ত্বের রাশি হওয়ার জন্য এরা মানুষের সাথে কিন্তু খুব সহজে মিশতে পারে, এটা কিন্তু মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। তবে মীন রাশির স্বভাবটা ফার্স্ট টাইম একটু লাজুকে হতে পারে, অর্থাৎ কোনো একটা অচেনা পরিবেশে মীন রাশি যদি হঠাৎ করে সেখানে যদি উপস্থিত হয়, প্রথমত তার একটু লজ্জা বা তার একটুখানি সমস্যা হতে পারে। তবে সেই পরিবেশের সাথে কিন্তু খুব দ্রুত তিনি নিজেকে আবার মিলিয়ে নিতে পারে, বা মানুষের সাথে মিশতে মিশতে তার কিন্তু মানুষের সাথে খুব ইজি কিন্তু মিশে যেতে পারে। এটা মীন রাশির প্রথম তার চরিত্রের মধ্যে তার সাইকোলজিক্যাল দিকগুলোর মধ্যে এটা খুব দেখতে পাওয়া যায়। তবে মীন রাশি আরেকটা বিশেষ গুণ হচ্ছে মীন রাশি মানুষের সাথে মিশে মানুষের কাছ থেকে কিন্তু প্রচণ্ড জ্ঞান অর্জন করতে দেখা যায়, এবং মীন রাশির মানুষের যে শুভ দিকগুলো বা শুভ কথা বা শুভ জ্ঞানগুলো, এটা কিন্তু মীন রাশির মধ্যে কিন্তু গ্রহণযোগ্যতা এটা খুব ভালো দেখতে পাওয়া যায়। তবে মীন রাশি অপরদিকে কিন্তু খুব ভালো উপদেষ্টাও হতে পারে। মীন রাশি কিন্তু মানুষকে খুব ভালো পরামর্শ দিতেও পারে, এটা কিন্তু এদের বেসিক চরিত্র আপনি দেখবেন। তবে বৃহস্পতি প্রভাবিত এই রাশি, কাজেই এই রাশির মধ্যে কিন্তু একটা পড়াশোনা বা একটা জ্ঞানের মাত্রা দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখেছি মীন রাশির মধ্যে শৈল্পিক গুণ খুব উচ্চ মাত্রায় দেখতে পাওয়া যায়। তার কারণ একটি, মীন রাশির ফিফথ হাউস ঘরটি চন্দ্রের, এরা প্রচণ্ড আবেগী, প্রচণ্ড রোমান্টিক স্বভাবের, প্রচণ্ড একটি মিষ্টি চরিত্রের একটি রাশি, এবং একটা ঘুনসুটি, একটা হাসি মজা, একটা খোলামেলা চরিত্রের যেহেতু মানুষ, এদের মধ্যে সঙ্গীত পিপাসু বা ক্রিয়েটিভিটি পিপাসু একটি মানুষ এরা হয়ে থাকে। এরা যদি ছোটোবেলা থেকে কোনো রকম ক্রিয়েটিভিটির মধ্যে যদি চলে আসে, সেটা যা কিছুই হতে পারে, বিশেষ করে গান বা যে কোনো বাদ্যযন্ত্র বা আঁকা বা নৃত্য, এই ধরনের যে জায়গায় যদি মীন চলে আসে, তাহলে কিন্তু মীন খুব ভালো কিন্তু একজন নিজেকে ক্রিয়েটিভিটি জগতে প্রতিষ্ঠিত করতে পারে। মীনের আমি দেখেছি খুব ভালো অভিনয় দক্ষতা মীনের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে ফ্যাশন সম্পর্কে একটা বিশেষ রুচি বা বিশেষ জ্ঞান দেখতে পাওয়া যায়। এরা কিন্তু অত্যন্ত আপডেট মাইন্ডের হয়ে থাকে, এদের কিন্তু মস্তিষ্ক কিন্তু প্রচণ্ড আপডেট এদের মধ্যেও দেখতে পাওয়া যায়। তবে মীনের চরিত্রের মধ্যে যদি একটা গোপন সাইকোলজিক্যাল দিক যদি বলেন, মীন যতটা আপনাকে কনফিডেন্স দেখায় যে কোনো কাজকে নিয়ে, অর্থাৎ মীনকে আপনি যে কোনো একটা কাজের কথা বললেন বা কোনো কিছুর কথা বলেন, তিনি যতটা কনফিডেন্স দেখায়, তিনি কিন্তু অপর দিকে ভেতরে ভেতরে অনেক সময় তিনি কিন্তু অনেক বিষয় কনফিউজে ভোগে। একটা ডিসিশান সিলিমিস্টিক এদের হতে দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত নার্ভাসনেস কোনো একটা কাজ শুরু করবার ক্ষেত্রে কিন্তু কিভাবে শুরু করব, কখন শুরু করব, কিভাবে শুরু করতে হবে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল দোনোমনো এই রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়, কারণ এটি একটি দাত্তক স্বভাবের রাশি। তবে এরা যখন কোনো একটি কাজ শুরু করছে বা কাজ করছে, সে কাজের মধ্যে একটা নিপুণতা, একটা কিন্তু ভালো দক্ষতা দেখতে পাওয়া যায়, কেননা এরা সেই কাজটাই খুব ভালো করে বা সেই কাজটাই করতে চায় যেটার প্রতি তাদের জ্ঞান প্রচণ্ড পরিমাণে থাকে। এদের সেই কাজগুলোই কিন্তু বেশি করতে দেখা যায়। তবে মীন রাশির একটা জিনিস আপনি দেখবেন, মীন রাশি খুব খেতে ভালোবাসে, খুব কথা বলতে ভালোবাসে। এরা কিন্তু মানুষের সাথে মিশতে, কথা বলতে যেমন ভালোবাসে, এরা কিন্তু খুব খাদ্য রসিক হয়ে থাকে।
খেতে এরা খুব ভালোবাসে। এবং এই খাওয়া দাওয়ার জন্যে মীন রাশির যখন একটু বেশি বয়স হয়ে যায়, মীন রাশি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু ফ্যাট বা একটু মোটা হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা মীনের মধ্যে দেখতে পাওয়া যায়। মীনের মুখমণ্ডলের মধ্যে কিন্তু একটা চমক দেখতে পাওয়া যায়, বিশেষ করে মীনের যে চোখ, এই চোখ দুটো অত্যন্ত সুন্দর একটি চোখ, গোল গোল যেমন মাছের চোখ হয়ে থাকে, বা চোখের পাতা অত্যন্ত প্রচণ্ড বড় বা অত্যন্ত একটা টানা টানা চোখ। এটা কিন্তু এই রাশির একটা, আপনি এক দেখায় চিনতে পারবেন, এটা কিন্তু তাদের বৈশিষ্ট্য। মীনের মাথা প্রচণ্ড ফাস্ট কাজ করে এবং মীনের চোখ আপনি দেখবেন প্রচণ্ড কিন্তু ছটফট 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 করে। মীনের ভেতরে কিন্তু একটা মাছের যে একটা সবসময় জলের মধ্যে মাছ যেমন খেলে বেড়াচ্ছে, ছটফট ছটফট করছে, মীনের ভেতরে কিন্তু একটা অস্থিরতা, একটা ছটফট ছটফট কাজ করে। মীন কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু উপভোগী। এরা অত্যন্ত হাসতে ভালোবাসে, অত্যন্ত গান করতে ভালোবাসে, অত্যন্ত গান শুনতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, এবং এদের মধ্যে কিন্তু অত্যন্ত রসিক বা অত্যন্ত বাচ্চাদের ভালোবাসে। এরা অত্যন্ত বাচ্চা প্রিয় রাশি। বাচ্চাদের সাথে একটু মজা করলো, একটু খেলাধুলো করলো, বাচ্চাদেরকে নিয়ে একটু কোথাও বেড়াতে গেল, বা বাড়িতে একটি বাচ্চা থাকলো তার সাথেই সবসময় পড়ে থাকে বা তার সাথে ঘুমসুটি করে, এটা কিন্তু মীনের চরিত্রের মধ্যে দেখা যায়। তাই অনেক সময় মীনকে মনে হতে পারে এরা অনেকটা ম্যাচিউরিটি কম, অনেকটা বাচ্চা সুলভ। এদের একটা যেহেতু একটা পরিষ্কার, একটা খুব ফ্রেশ মাইন্ডের, একটা ভালো মনের ব্যক্তি, তাই এদের চরিত্রের মধ্যে এগুলো খুব ভালো পরিমাণে আপনি দেখতে পাবেন। তবে মীনের পড়াশোনার দক্ষতা অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায়। এরা খুব ভালো পড়াশোনায় করলে, এরা পড়াশোনা ছোটোবেলা থেকে মীনের একটা পড়াশোনা করে একটা কেরিয়ার করার মানসিকতা দেখতে পাওয়া যায়। এরা ছোটোবেলা থেকে পড়াশোনাকে খুব প্রাধান্য দেয়, এবং এদের বাড়ির যারা ব্যক্তিরা হন তারাও কিন্তু এদের পড়াশোনার জায়গায় অত্যন্ত গুরুত্ব দেন। তবে মীন কিন্তু পড়াশোনা করে সেই পড়াশোনা থেকে কেরিয়ার করতে দেখা যায়। মীনের ক্ষেত্রে কিন্তু চাকরি জীবন আমি দেখেছি যে মীনের চাকরি জীবনে কিন্তু মীন খুব ভালো সাকসেস করতে পারে, মীনের চাকরি ভালো হয়, মীন কিন্তু চাকরি করে কিন্তু জীবনের স্যাটিসফ্যাকশান আসে। তবে মীনের কিন্তু বিজনেস মাইন্ড খুব ভালো হয়ে থাকে। এরা কিন্তু বিজনেস করতেও খুব ভালো পারে। এদের বিজনেসের যে দক্ষতা বা যেই বলেন যে বিজনেসের জন্য যে বুদ্ধিমত্তা এবং যেই জ্ঞান, যেই ধৈর্য শক্তি, যেই পরিবর্তনশীল মনোভাব বা সব যুগের সাথে নিজেকে তাল মেলানো, এটা মীনের মধ্যে আপনি প্রচণ্ড পরিমাণে দেখতে পাবেন। মীন যেমন ঘুরতে ভালোবাসে, তেমন কিন্তু খেতে ভালোবাসে, তেমন ঘুমাতেও অত্যন্ত ভালোবাসে। মীন একটু আরাম, একটু ঘুমাতে, একটু মজা বা একটু সুন্দর জায়গায় বা সুন্দর পরিবেশে এদের মধ্যে কিন্তু ঘুরতে অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। মীন অত্যন্ত রোমান্টিক স্বভাবের একটি রাশি, এবং এদের প্রেম ভালোবাসা নিয়ে অত্যন্ত আবেগ আপনি দেখতে পাবেন। এরা প্রেম ভালোবাসায় খুব অল্প বয়সেই, একদম টিনেজার বয়স থেকেই কিন্তু এরা প্রেম ভালোবাসার ছোঁয়া অনুভব করতে থাকে, এবং প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু এরা অত্যন্ত বিশ্বাসী হয়ে থাকে, এবং প্রেম ভালোবাসা এরা করে খুব মন দিয়ে। এরা প্রেমকে ভালোবাসাকে বিলিভ করে। অনেক সময় এই প্রেমের জন্যে বা এই ভালোবাসার জন্যে এদের মানসিক একটা ফ্রাস্ট্রেশন আসে, যেখান থেকে এদের অল্প বয়সে পড়াশোনায় অনেক ক্ষেত্রে রেজাল্ট খারাপ হতে দেখা যায়, এবং পড়াশোনায় অনেক ক্ষয়ক্ষতি হয়, এবং এর জন্য বাড়ির যে ব্যক্তিরা আছেন তাদের কাছে প্রচুর কথা শুনতে হয়, প্রচুর বকা শুনতে হয়, এবং বাড়ির লোকেরা এদেরকে অত্যন্ত পরিমাণে যেটা হয় বকা করে। বিশেষ করে মীনের যে মা হয়, মা অত্যন্ত কিন্তু চালাক এবং বুদ্ধিমান হয়। অনেক সময় মীন একটু গোপনীয়তা রাখতে চাইলে বা প্রেম ভালোবাসা বা জীবনের কাজগুলো গোপন রাখতে পারলে তার মায়ের কাছে কিন্তু ধরা পড়ে যায়, এবং মা কিন্তু খুব চালাকি, এবং মীনের মায়ের মধ্যেও কিন্তু একটা সুন্দর বুদ্ধিমত্তা, একটা খোলামেলা, একটা হিসাবি চরিত্র দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি সেরকমভাবে জন্মচকে কোনো রকম খারাপ যোগ না থাকে। তবে মীনের কি মাথা গরম বা রাগ নেই? মীনের মাথা গরম, রাগ মাথা গরম এটা একটা আমাদের চরিত্রের মধ্যেই থাকে। আমাদেরকে যদি কেউ বেশি উত্তেজিত করে বা খুব খারাপ কথা বলে তখন তো রাগ হয়, তবে মীনের রাগটা কিন্তু একটু অন্য টাইপের। মীন হয়তো মনে মনে প্রচণ্ড আপনার প্রতি রেগে গেছে, এই মুহূর্তে আপনি মীনকে প্রচণ্ড উত্তেজিত করলেন, বাজে কথা বললেন, বা কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড একটা ইনসাল্ট করলেন, বা প্রচণ্ড একটা বাজে
একটা জিনিস তার সাথে ঘটিয়ে ফেললেন বা তারকে প্রতারণা করলেন, মিন কিন্তু অত্যন্ত রেগে যায়। এবং এই রাগটা কতটা সে আপনার সামনে প্রকাশ করে সেটা কিন্তু বড় কথা নয়। অনেক সময় রাগটাকে ওরা কন্ট্রোল করে নেয় বা রাগটা অনেক সময় প্রকাশ করে না, মনে মনে সেটাকে কিন্তু রাখে। তবে মিন তার কিন্তু বুদ্ধি দিয়ে তার কিন্তু তার যেই রাগের প্রতিশোধ বা তার রাগের কারণকে কিন্তু তিনি প্রতিশোধ হিসাবে নিতে পারে। মিন রাগটা খুব লজিক্যাল হয়ে থাকে এবং তাদের প্রতি মিন কিন্তু প্রতিশোধ নিয়ে থাকে যারা তার ক্ষতি করে, যারা খারাপ ব্যক্তি, যারা সত্যিই তার ক্ষতি করেছে সেরকমই কিন্তু ব্যক্তিদেরকে মিন টার্গেট করে। এবং মিন অত্যন্ত ক্ষমাশীল একটি রাশি, অত্যন্ত ক্ষমা করতে ভালোবাসে। ক্ষমা একাধিক জীবনে করে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে তো এরা এদের পার্টনারকে ক্রমশই ক্ষমা করতে থাকে। অনেক সময় দেখা যায় যে মিন প্রেম করছে, তার প্রেমিক বা তার প্রেমিকা খুব একটা ভালো পরিবার বা ভালো চরিত্র বা ভালো গুণাবলী তার মধ্যে নেই। অনেক সময় মা বাবা অনেক বকাঝোকা করে, অনেক বোঝায়, কিন্তু ভালোবাসার নিজ পূজারী বা বিশ্বাসী অনেক সময় কিন্তু ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে বা ভালোবাসা পেতে গিয়ে বা একটি ব্যক্তির প্রতি প্রচণ্ড আবেগ তৈরি হওয়ার জন্য, প্রচণ্ড ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার জন্য অনেক সময় বাবা মার কাছে কিন্তু বাবা মার সাথে ওরা সম্পর্ক চ্যুত হতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এরা নিজের ভালো আবেগকে প্রাধান্য দিতে গিয়ে কিন্তু নিজের ক্ষতি করে। অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়সে পড়াশোনা করতে করতেই কিন্তু বিবাহ বন্ধনে চলে আসতে দেখা যায়। এটাও মিনের একটা বড় নেগেটিভ দিক, যেটা মিনের ক্ষেত্রে কিন্তু খুব একটা লস করে দেয়। এবং মিনের প্রেমের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, এরা অত্যন্ত স্বপ্ন থাকে প্রেমের প্রতি, একটা দারুণ একটা স্বপ্ন, দারুণ একটা ঘুনসুটি, এবং প্রেমিক বা প্রেমিকাকে সবসময় তার সাথে ঘুরতে, তার সাথে মজা করতে এটা পছন্দ করে। এবং এই যে একটা দুর্বলতা প্রেমিক বা পার্টনারের প্রতি মিনের যে একটা দুর্বলতা, একটা ভালোবাসা, এটা অনেক সময় কিন্তু মিনের যিনি প্রেমিক বা প্রেমিকা হন তিনি কিন্তু মিসইউজ করে ফেলে, অনেক সময় ঠকায়। এটাও মিনের কিন্তু একটা খুব দুঃখের জায়গা। তবে মিনের মধ্যে উদারতা খুব ভালো দেখতে পাওয়া যায়, মিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে স্পষ্ট বাদিত্ব দেখতে পাওয়া যায়, এরা অত্যন্ত স্পষ্ট কথা বলে দেয়। তবে মিন রেগে গেলে কিন্তু মিনের কথাবার্তার মধ্যে অনেক অসংযতি বা অসংলগ্ন কথাবার্তাও বলতে দেখা যায়। মিন রেগে খুব একটা যায় না যেহেতু বললাম, কিন্তু প্রচণ্ড রেগে গেলে তারা কথাবার্তার জায়গায় একটু সেলফ মিস্টেক করে ফেলে। তবে খুব একটা গালিগালাজ করার মেন্টালিটি মিনের মধ্যে দেখি না। তবে মিনের কথাবার্তার মধ্যে অত্যন্ত কেটে দেওয়া, ছিঁড়ে দেওয়া বা অত্যন্ত গায়ে লেগে যাওয়ার মতো কথাও কিন্তু মিন বলতে পারে। এর জন্য অনেক সময় মিনের গোপনে শত্রুও তৈরি হয়। তবে মিনের শত্রুরা খুব একটা মিনকে ক্ষতি করতে পারে না, খুব একটা ক্ষতি করে উঠতে পারে না। তবে এদের শত্রু কিন্তু খুব স্ট্রং হয়, এবং খুব যতই স্ট্রং শত্রু হোক না কেন মিন অত্যন্ত বুদ্ধিমান, নিজেকে প্রোটেক্ট করতে পারে, যার জন্য শত্রুরা প্রচণ্ড সুযোগ খুঁজলেও অনেক সময় ক্ষতি করতে পারে না। তবে মিনের যদি আপনি বলেন যে মিনের বিবাহিত জীবনটা কেমন হতে পারে, মিনের বিবাহিত জীবনে নানান অভিযোগ থাকে, সেটা মনে মনে থাকে, সেটা তাদের পার্সোনাল থাকে। খুব একটা আপনি দেখবেন না যে আপনার কাছে খুলে বিবাহিত জীবন সম্পর্কে ঝরঝর করে বলে দিল, বা আপনাকে বিবাহিত জীবন সম্পর্কে নানান অভিযোগ করলো, বা সবসময় একটা বিবাহিত জীবন নিয়ে একটা খিটখিটে ব্যাপার, এটা কিন্তু থাকে না। মিন চেষ্টা করে বিবাহিত জীবনের সমস্যাগুলোকে নিজে হ্যান্ডেলিং করার, এবং এদের একটাই অভিযোগ, আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ অতটা গোছালো নয়, অতটা বোঝে না, অতটা কিন্তু সাংসারিক ব্যাপারগুলোতে মাথা লাগায় না, অতটা দায়িত্বশীল নয়, অতটা কিন্তু একটুখানি রসিক মজা ঠাট্টা এইগুলো মিন অনেকটা পছন্দ করে না। অনেক সময় এইগুলোই মিনের একটা অভিযোগ থাকে। মিনের বিবাহিত জীবনে আরেকটি অভিযোগ, মিন হচ্ছে অত্যন্ত সংসার প্রিয়, পরিবার প্রিয়, পরিবারের মানুষকে ভালোবাসে, পরিবারের ভুল এবং পরিবারের অন্যায়কে মিন জাজ করলেও অনেক সময় কিন্তু মুখ বুজে সহ্য করে, অনেক সময় প্রকাশ করে না। এই ক্ষেত্রে পরিবারের মানুষরা মিনের উপরে অনেকটা পেয়ে বসে, মিন যেহেতু পরিবারের ভুলটাকে খুব একটা প্রকাশ করে না। তবে মিনের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন তিনি কিন্তু অনেকটাই কিন্তু
প্রকাশ চরিত্রের এই ব্যাপারগুলো নিয়ে অনেক অভিযোগ থাকে। এবং মিন যেহেতু সংসার প্রিয়, সংসারকে ভালো রাখার জন্য যা যা করতে হয়, যা করতে হয় না, এগুলো বোঝে এবং মিনের হাজব্যান্ড বোঝে না। এই নিয়ে একটা মতাদর্শ, একটা দুরকম চরিত্রের একটা সমস্যা হয়। মিনের মধ্যে একটা ব্যাপার আছে কি, সব জায়গায় নিজেকে এক্সপ্লেন করা, সব জায়গায় নিজেকে জাহির করা, এটা পছন্দ করে না মিনের হাজব্যান্ড ওয়াইফরা। অনেক সময় এই ব্যাপারটা নিয়ে একটু করে ফেলে, অনেক সময় দেখা যায় যে মিনের সাথে একটু পরিহাস করলো, অনেক সময় এগুলো নিয়ে একটা সমস্যা থাকে। তবে মিনের বিবাহিত জীবন মিন নিজেই কন্ট্রোল করে। আমি দেখেছি যে মিন তার বিবাহিত জীবনকে নিজে ঠিক রাখার চেষ্টা করে। তবে বর্তমান যদি বিবাহিত জীবন নিয়ে কথা বলেন, বিগত 1.5 বছর ধরে মিনের বিবাহিত জীবনে একটা ভীষণ ঝড় চলছে। কেননা মিনের ওপর থেকে রাহু পাস হচ্ছে এবং মিনের 7th হাউস থেকে কেতু পাস হচ্ছে, যেটা মিনের ক্ষেত্রে একটা খুব বিবাহিত জীবনে একটা খারাপ সময় চলছে। তবে মে মাস থেকে একটা পরিবর্তন মিনের জীবনে আসছে, আবার বিবাহিত জীবনে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময় আসছে। অনেক কিছু ঠিক হয়ে যাবে, অনেক সম্পর্ক ভালো হয়ে যাবে। তবে যেই সম্পর্কগুলো ডিভোর্সের একদম দোরগোড়ায় বা ডিভোর্স হয়ে গেছে, তারাও কিন্তু আফসোসও করবে যে আমি হয়তো ওই মুহূর্তে অতটা খারাপ বা অতটা চূড়ান্ত ডিভোর্সের ডিসিশন না নিলেও ভালো করতাম। এটাও একটা মিনের ক্ষেত্রে দেখা যাবে। তবে মিনের ভালো সময় অবশ্যই আসছে। তবে মিনের একটা মানসিক অস্থিরতা, যে মিনে শনির প্রবেশ, মীন রাশিতে শনির অবস্থান, শনি আপনাদেরকে কেমন দেবে দেখুন। যাই দিক না কেন, শনি আপনাদেরকে জ্ঞান দেবে, শনি আপনাদেরকে শিক্ষা দেবে, শনি আপনাদেরকে আরও স্পিরিচুয়াল বানাবে, শনি আপনাদেরকে আরও ধৈর্যশীল বানাবে, শনি আপনাদেরকে আরও বুঝতে শেখাবে, শনি আপনাদেরকে আরও আপনাদের কিন্তু জীবনে গঠনমূলক এবং আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা ভালো জায়গা, আপনাদের ব্যয়ের মাত্রা কমিয়ে দেবে। কেন মিনের প্রচণ্ড ব্যয়, প্রচণ্ড খরচে একটি রাশি, অত্যন্ত খরচ করতে পারে। এদের কাছে টাকা পয়সা খুব একটা থাকে না। এদের কাছে টাকা পয়সা থাকলে নয় কাউকে ধার দিল, নয় কাউকে কিছু কিনে দিল, এই একটা জায়গা থাকে। আর এই জায়গাটা কিন্তু শনিদেব কমিয়ে দেবে। তবে মোটামুটি মিনের বেসিক চরিত্র নিয়ে আলোচনা করলাম এবং অনেক কিছু বলা যায়। মিনের সন্তানের জায়গাটা যদি বলেন, মিনের সন্তান কিন্তু মিন যেহেতু ছোটোবেলা থেকে বাচ্চা ভালোবাসে, বাচ্চা প্রিয় রাশি, এবং মিন তার সন্তানকে প্রচণ্ড ভালোবাসে এবং সন্তানের দিকে তাকিয়ে অনেক সময় দেখা যায় বিবাহিত জীবনে হাজব্যান্ড বা ওয়াইফের ব্যাপারটা, যেই সমস্যাগুলো সেগুলো অনেক সময় মেনে নেয়, ভুলে যায় এবং সন্তানের প্রতি তার ভীষণ একটা মায়া, ভীষণ ভালোবাসা থাকে এবং সন্তানকে তিনি প্রচণ্ড নিজের আবেগ দিয়ে, এবং প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবাই চায়। তবে মিন কিন্তু নিজের জীবনের অনেক পাওয়া, অনেক না পাওয়া, সেগুলো কিন্তু তিনি তার সন্তানের ওপরেই কিন্তু নির্ভর করে বা সন্তানকে দেওয়ার চেষ্টা করে। আমি জীবনে যা পেলাম না, আমার জীবনে যা হলো না, সেগুলো আমার সন্তানের জীবনে যেন ফিরে না আসুক, এই যে একটা মানসিকতা, সেটা কিন্তু মিনের সন্তান প্রিয়, সন্তানের প্রতি ভালোবাসা, এটা মিনের বিবাহিত জীবনে অনেক সুখ করে দেয়। তাই মিনের বিবাহিত জীবনে কিন্তু সন্তান খুব একটা লেটে নেবেন না এবং চেষ্টা করবেন বিয়ে 2 বছর 3 বছরের মধ্যে সন্তান নিয়ে নেওয়া। দেখবেন আপনাদের বিবাহিত জীবনে সমস্যা অনেক কেটে যাবে। এবং মোটামুটি অনুষ্ঠান অনেকটাই বড় হলো। অনুষ্ঠান কেমন লাগলো, কতটা ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন যাই থাকুক না কেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্স আপনাদের জন্যই ওপেন করা থাকে এবং আপনারা কমেন্ট করলে আমি সেই কমেন্ট পড়তে ভালো লাগে এবং চেষ্টা করি উত্তর দেওয়ার। এবং আপনাদের কমেন্ট থেকে আমি এটাও বুঝতে পারি যে আপনাদের কী ধরনের অনুষ্ঠান চাই বা কী ধরনের অনুষ্ঠান ভালো লাগে। সব রকমভাবেই অনুষ্ঠান বিস্তারিত হয়ে গেল। অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।